এ কলিজার টুকরা যুবক, আজকে তুই কারে ভালোবাসলি? এমন একজনরে ভালোবাসলি যে তোরে জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের সাথে হাসর দিবেন যারা যাদেরকে মহব্বত করে। কি বলেন কথা ঠিক কি না? এ যুবক, এ শোলডুব এলাকার যুবক, তুমি কারে মহব্বত করতেছো? তুমি তো আজকে মেসিরে মহব্বত কইরা মেসির মতো চুলের কাটিম দিলা। তুমি তো মেসিরে মহব্বত, আর্জেন্টিনারে মহব্বত কইরা আর্জেন্টিনার জার্সি গায়ে দিলা। তুমি তো ব্রাজিলের মহব্বত কইরা ব্রাজিলের জার্সি গায়ে দিলা। তুমি তো নেইমারের মহব্বত কইরা নেইমারের মতো তুমি চুলের কাটিম দিলা। এ যুবক, হাতে পায়ে অনুরোধ কইরা যায়, এ কলিজার টুকরা যুবক, তুমিও মরবা আমিও মরবো। ওই অন্ধকার কবরে কিন্তু আমার আপনার সঙ্গে কেউ যাবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। তুমি তোমার মাওলার সাথে মহব্বত করতে পারো নাই, তুমি আমার মাওলার সাথে ভালোবাসা স্থাপন করতে পারো নাই। ওই কিয়ামতের ময়দানে, ওই কবরের ময়দানে আমার মাওলার দরবারে কি জবাব দিবারে যুবক? আজকে তুমি ঈশার নামাজ পড়তে পারো না, আজকে তুমি ফজরের নামাজ পড়তে পারো না। আর্জেন্টিনার খেলা রাত 1টা থেকে 3টা পর্যন্ত তুমি সজাগ থাকো। ব্রাজিলের খেলা 1টা থেকে 3টা পর্যন্ত তুমি সজাগ থাকো। এ বন্ধু, এ বন্ধু, কিয়ামতের ময়দানে তোমাকে যখন ওই মেসির সাথে হাসর করাবে, কিয়ামতের ময়দানে তোমাকে যখন ওই রোনাল্ডোর সাথে হাসর করাবে, কিয়ামতের ময়দানে তোমাকে যখন ওই নেইমারের সাথে হাসর করাবে, ওই নেইমার যেদিকে যাবে তোমাকেও সেদিকে নিয়ে যাবে। ওই নেইমার তো কখনো জান্নাতে যাবে না, কারণ তারা ইমানদার না বেঈমান। আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? তুমি কাদেরকে ভালোবাসো? তুমি কাদেরকে মহব্বত করো? এ যুবক, এ যুবক, তুমি কার মহব্বত কইরা আর্জেন্টিনার পতাকা তোমার ছাদের উপরে টানাইলা? কারে মহব্বত কইলা ব্রাজিলের পতাকা তুমি ছাদের উপরে টানাইলা? তুমি তোমার মাওলার মহব্বত করে কালেমা খচিত পতাকা টানাইতে পারলা না। তোমার মতো কপাল পোড়া যুবক এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। এ শোলডুব এলাকার যুবক, এ মানব কল্যাণ ফাউন্ডেশনের যুবক, কে আর্জেন্টিনার ভালোবাসা আর্জেন্টিনার পতাকা লাগাইছো? কে ব্রাজিলের ভালোবাসা ব্রাজিলের পতাকা টানাইছো? কে নেইমারের ভালোবাসা নেইমারের মতো চুলের কাটিম দিয়েছো? কে মেসির ভালোবাসা মেসির মতো চুলের কাটিম দিয়েছো? আজকে তো আমি বলি করোনা ভাইরাসের থেকে মহামারী ভাইরাস এই আর্জেন্টিনার ব্রাজিল দিয়া দিছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম যুদ্ধ গোলাম আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বেলাল, এই কালেমার কথা মানুষের সামনে প্রকাশ কইরো না, এই কালেমার কথা মানুষের সামনে বইলো না। কাফিররা তোমার উপরে নির্যাতন করবে, জুলুম করবে। এখনো তো বলার সময় হয় নাই, বলার সময় হইলে তোমাকে বলতে বলবো। বলুন তো, একজন মানুষের ভিতরে ইমানের পাওয়ার যখন চলে আসে, ও কি আল্লাহর নাম ছাড়া থাকতে পারে? ও কি মালিকের নাম ছাড়া থাকতে পারে? না রে বান্দা, না। হযরতে বিলাল হাবশী এক দৌড় দিয়া চলে গেছে উমাইয়ার কাছে। ডাক দে বলে, উমাইয়া, দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার খেদমত করেছি, আমি আপনার গোলামি করেছি, এখনো পর্যন্ত করব, আমার কোনো বাধা নাই। তবে আমার একটা শর্ত আছে, আমার একটা কাজ আছে, আমি একটা আবদার আপনার কাছে করতে চাই। বলে, কি আবদার বল, কি আবদার বল? বলে, আমি সারা দিন আপনার গোলামি করব, রাত্রে আপনার গোলামি করতে পারবো না। বলে, এমনিতেও তো রাত্রে কোনো কাজ দিই না, বলে তারপরেও কোনো কাজ হলে আমারে ডাকতে পারবেন না। বলে, আর কোনো কথা? বলে, আর একটা কথা আছে, আপনার এই আলিশান বিল্ডিং আমি থাকবো না, ওই যে জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঝুপড়ি ঘরের ভিতরে আমার একটু জায়গা করে দেয়। এ বন্ধু, গভীর মনোযোগ। হযরতে বেলাল রাত্র যখন গভীর হয়ে যায়, উমাইয়ার গোলামি বাদ দিয়া চলে যায় ঝুপড়ি ঘরের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালকে যেই কিছু কথা শিখায়া দিয়েছেন, যেভাবে সিজদা দেওয়ার কথা বলেছেন, হযরতে বিলাল গভীর রজনীতে আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সিজদারত অবস্থায় বসে ডাক দে বলে, মালিক রে,
সারাদিন উমাইয়ার গোলামি করি, আপনার কথা বলতে পারি না। সারাদিন উমাইয়ার কাজ করি, কালেমার কথা তো প্রকাশ করতে পারতেছি না। ওগো আল্লাহ, সারাদিন আমি মালিকের কথা বলতে পারি না। মালিক, হয় তুমি তোমার কাছে নিয়ে যাও, নতুবা উমাইয়ার গোলামের জিনজির থেকে আমাকে মুক্ত করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালকে এত ভালোবেসেছে, হযরত বেলাল গভীর রজনীতে উঠা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদারত অবস্থায় পড়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল ভাবে একটা নূরের ফোয়ারা বিলালের ঝুপড়ি ঘরের ভিতরে আইসা পড়ে যায়। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। मैं दूर हो मजबूर है सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अरे জবানটা যখন আমার মালিকের জন্য পাগল হবে, ওই মালিক তার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিবে। জোরে কান কথা ঠিক কিনা? হযরত বেলাল যখন গভীর রজনীতে আমার মালিকের কুদরতি পেশায় পড়ে যায়, মালিক তার উপরে রাজি আর খুশি হয়ে আল্লাহর স্পেশাল নূর বানায় দেয়। উমাইয়ার আর একজন গোলাম দেখা ফেলছে, উমাইয়ারে ডাক দে, বলে উমাইয়া দেখছেন নি, এই দেখেন বেলাল আপনার কথা বলে না, আমাদের দেবদেবীর পূজা করে না, আমাদের দেবদেবীর কথা অনুসরণ করে না, ও তো মুহাম্মাদের মতো করে সেজদা দেয়। উমাইয়া দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো। সকালবেলায় বেলালরে ডাক দিয়েছে, বেলাল এদিকে আয়, এদিকে আয়, তুই কি মুসলমান হয়ে গেছো? তুই কি কালেমা পড়া নেছো? হযরত বেলাল চোখের পানি টপ 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 করে ফলায়া দিছে। ডাক দে, বলে উমাইয়া রে, আর নিজের গোপন করে রাখতে পারি না। উমাইয়া ভালো করে শোন, আমি আজ না কাল না, অনেক আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলে, বেলাল কালেমা ছাড়, নতুবা কোন কথা ঠিক কিনা? माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। এ বন্ধু, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি একবার না তিনবার ওই মামু বাড়ির ডাল ভাত খেয়ে আসছি, ওই মামু বাড়ির রুটি আর ওই যে গুড় কুটা আমি খেয়ে আসছি। এ বন্ধু, আমাকে যখন কোর্টে উঠানো হলো, কোর্টে উঠানোর পরে বলা হলো আপনার আলোচনার ভিতরে কিছু এদিক সেদিক ঘ্রাণ পাওয়া যায়। আমি বললাম এই কোরআন আমি পড়বো, কোরআন আমি বলবো, কোরআনের কথা বলতে গিয়া যদি আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি নুরানির একটা জান না, 1000 জান যদি আছে, আমি 1000 জান ফাঁসির কাস্টে দিতে রাজি। আমি আমার মালিকের কোরআন ছাড়তে রাজি না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ বন্ধু, হযরত বিলাল হাবশী ডাক দিল, উমাইয়া রে, তুমি কারে ভয় দেখাও? ইমানের স্বাদ, ইমানের মজা আমার দিলের ভিতরে চলে আসছে। তুই যতই নির্যাতন করবি, যতই জুলুম করবি, তুই আমারে কিন্তু এই ইমান থেকে ফেরত আনতে পারবি না। এ বন্ধু, এক দৌড় দিয়ে উমাইয়া ঘরের ভিতরে চইলা গেছে। ওই যে ঘোড়া চালানোর জন্য যে চাবুক বানানো হয়, ওই বেতের ছড়ির চাবুকটা ঘরের থেকে বাহির করে আনছে। বেতের ছড়ির চাবুকটা একটা দুইটা তিনটা এক জায়গায় করছে, একসাথে বাঁধছে। আগাটারে এরকম একটু ফাঁকা ফাঁকা রাখছে, যাতে করে একবার বাড়ি দিলে 3টা আঘাত হযরতে বেলালের পিঠের উপরে যে পড়ে। ওই বেলালের পিঠের উপরে যখন উমাইয়া বেতের ছড়ি দ্বারা, বেতের চাবুক দ্বারা যখন টাস করে আঘাত করে, কিতাবের ভিতরে লেখে হযরতে বেলালের পিঠের চামড়া খইসা খইসা পড়ে যায়। প্রত্যেকটা বেতের আঘাতে ওই বেতের ছড়ির সাথে বেলালের পিঠের চামড়া উইটা আসে, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়। আর বেলাল ডাকতে বলে, আহাদ 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 আহাদ। উমাইয়া বলে, কি রে, কত নির্যাতন করলাম, বেলাল রে তো সরাইতে পারলাম না।
আবু জাহেল উতবা সাইবাকে একত্রিত করা হলো। এ বন্ধু, ইমানদার কারা? ইমান কারে কয়? ইমান কারে কয়? শুধু কি গরু খাইলে ইমানদার হওয়া যায়? শুধু কি ওই যে কি বলে একটু মাথায় টুপি দিলেই কি ইমানদার হওয়া যায়? একটু মুখে দাড়ি রাখলেই কি ইমানদার হওয়া যায়? একটা জুব্বা গায়ে দিলে কি ইমানদার হওয়া যায়? না রে বন্ধু, না।